তো বন্ধুরা, ডিসেম্বর মাসে প্রত্যেক পুরুষ ও মহিলাদের জন্য খুশির খবর। এবার আর ১,০০০ বা ২,০০০ টাকা নয় বা ৫,০০০ টাকা নয়, এই ডিসেম্বর মাসে ১০টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কোনো প্রকল্পে ১,৫০০ টাকা, কোনো প্রকল্পে ১,১২০০ টাকা এবং কোনো প্রকল্পে ৬০,০০০ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো বন্ধুরা, কোন কোন 10টি প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসে পাবেন, কোন প্রকল্পের টাকা কারা পাবেন, কত টাকা করে পাবেন, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ডিসেম্বর মাসে প্রত্যেক সুবিধাভোগীদের জন্য বড় সুখবর। আগামী মাসে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে কোন কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন। দেখুন, বলা হয়েছে গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য বা কেন্দ্রীয় সরকার, যাতে এই সমস্ত প্রকল্পে আবেদন করে কিছু সরকারি আর্থিক সাহায্যের মাধ্যমে নিজেদেরকে কর্মমুখী এবং যোগ্য করে তুলতে পারে। সেই জন্যই একাধিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষদের দেওয়া হয়ে থাকে। তো চলুন দেখে নিই কোন কোন প্রকল্পের টাকা পাবেন। প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে 10,০০০ টাকা এবং 4,০০০ টাকা দেওয়া হয়। ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। তাই যারা এখনও পর্যন্ত টাকা পাননি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের শুরু থেকেই টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা এখনও পাননি তারা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই অ্যাকাউন্টে টাকা পাবেন। তারপর বলা হয়েছে পুরোহিত ভাতা। আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু পুরোহিত বা ব্রাহ্মণ হয়ে থাকেন এবং আপনি যদি কোনো মন্দিরে পূজা অর্চনা করেন, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আর এই টাকা ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর এর জন্য অবশ্যই আপনাদের আবেদন করতে হবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প। এই প্রকল্পটি লোকসঙ্গীত শিল্পীদের জন্য। এই প্রকল্পে যারা আবেদন করেছেন তারা ডিসেম্বর মাসে ১,০০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই লোকপ্রসার প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন তারা ১,০০০ টাকার আরও একটি কিস্তি ডিসেম্বর মাসে পাবেন। এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। আমরাই জানি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলারা ১,১২০০ টাকা করে পাচ্ছেন। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ডিসেম্বর মাসে অনেক নতুন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। প্রায় ৫ লক্ষ নতুন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে। সেই জন্য ডিসেম্বর মাসে ২,২১,০০,০০০ মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। আর এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ২ তারিখ থেকে অ্যাকাউন্টে দেওয়া হবে। কারণ ১ তারিখ ডিসেম্বর মাসে রবিবার পড়েছে, তাই আপনাদের ২ তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বৃদ্ধ ভাতা। পশ্চিমবঙ্গে যে সমস্ত ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক পুরুষ ও মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে ১,০০০ টাকা পেয়ে যাবেন। তো যারা নাম নথিভুক্ত করেছেন এবং প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন, তারা এই ডিসেম্বর মাসেও ১,০০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই টাকাও ডিসেম্বর মাসের ১০ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এরপর বলা হয়েছে বাংলার আবাস যোজনা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আবাস যোজনার টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হয়েছে। এর আগে ২১ তারিখে টাকা দেওয়ার কথা থাকলেও বর্তমানে নতুন তারিখ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার এই টাকা ডিসেম্বর মাসের ২১ বা ২৩ তারিখ নয়, নবান্নের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তারপর বলা হয়েছে বাংলা শস্য বীমা যোজনা। বর্তমানে যে সমস্ত চাষিদের ফসলের ক্ষতি হয়েছে তারা যদি ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করে থাকেন, তাহলে এই টাকা দেওয়া শুরু হচ্ছে। ঘোষণা অনুযায়ী কৃষকদের জন্য প্রায় ২৯,০০০ কোটি টাকা দেওয়া শুরু হচ্ছে এই ডিসেম্বর মাসেই। তো বন্ধুরা, যাদের ফসলের ক্ষতি হয়েছে তারা যদি আবেদন করে থাকেন তাদের টাকাও ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকবে। তারপর বলা হয়েছে বিধবা ভাতা। এই প্রকল্পটি ১৮ বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তাদের জন্য। তো যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং প্রতি মাসের টাকা পাচ্ছেন, তারা এই ডিসেম্বর মাসে ১,০০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই ডিসেম্বর মাসে অনেক নতুন বিধবা মহিলাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। অর্থাৎ যারা এতদিন টাকা পাচ্ছিলেন না তাদের অ্যাকাউন্টে কিন্তু এই ডিসেম্বর মাস থেকে টাকা ঢুকবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা। ৪০% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত ভাই বোনেরা বা পুরুষ মহিলা রয়েছেন
তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। আর নাম তুললেই এই প্রকল্প থেকে সরাসরি 1000 টাকা করে পাবেন। তো যারা প্রতি মাসে টাকা পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই ডিসেম্বর মাসেও 1000 টাকার একটি কিস্তি পাবেন। আর এই টাকা ডিসেম্বর মাসের 10 তারিখ থেকেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। শেষে বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়, আর এটি শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পে 60 বছর পর আবেদন করা যায়। তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই ডিসেম্বর মাসে 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই টাকা ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও কৃষকদের বার্ধক্য ভাতা, যুবশ্রী প্রকল্প এবং বিভিন্ন স্কলারশিপের টাকাও কিন্তু আপনারা ডিসেম্বর মাসে পেতে পারেন। তো এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।